ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়েছে আশঙ্কাজনক হারে। তিস্তার তীব্র স্রোতে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পানি বাড়ার সাথে সাথে ডিমলা উপজেলার খালিশা চাপানি ২২ পুকুর গ্রামের অনেকের ফসলি জমি তলিয়ে গেছে, আর তীব্র ভাঙনের ফলে অনেকেই হারিয়েছেন তাদের বসত ভিটা। ভাসি গেল, কোনো লোকজন নাই ধরার মতো। আমি খুব দুঃখে পড়িয়েছি, কারণ রাত 10টার সময় আমার সিঁড়ি এবং ঘর ভেসে যায় এবং বাস ঘাস ভেসে যায়, ছেলে মেয়ে সম্পূর্ণ পানি পড়ে যায়, গরু ভাসি যায়। আমার মৃত্যুর এইরকম ঝুঁকি ছিল কালকে, আজকে ওই অবস্থা। ঝুঁকির মুখে রয়েছে এই এলাকার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির। এলাকাবাসীর অভিযোগ, তীব্র ভাঙন দেখা দিলেও এখনো খোঁজ নেই স্থানীয় কোনো জনপ্রতিনিধির। আত্মাই বাধ্য হয়ে নিজেদের টাকায় স্বেচ্ছাশ্রমে নদীর কাজ করছেন তারা। আমি সকালবেলা ১৫,০০০ টাকা আমি দিয়েছি বাঁশ কেনার জন্য। আজকে আমরা সকালবেলা থেকে এলাকায় স্বেচ্ছায় বাঁশ সবার থেকে কেটে এনে আমরা স্বেচ্ছায় কাজ করতেছি। নদী ভাঙনের কবল থেকে নিস্তার পেতে এই এলাকার কেউ দিচ্ছেন নগদ অর্থ, আবার কেউ বস্তা ও বাঁশ দিয়েও নদীর কাজে সাহায্য করছেন। এই নদী বাঁধ আত্মরক্ষার জন্য পুরো এলাকাবাসী নিজেই সবাই স্বেচ্ছায় শ্রম দিচ্ছি, নিজেই সবাই মধ্যে সহযোগিতা করছি। যাহা পারে, বস্তা হোক, টাকা হোক, যাহা কিছু পারে আমরা নিজেই সবাই সহযোগিতা করতেছি, করিয়াই আত্মরক্ষার কাজ করতেছি আমরা। নদীর এই ভাঙনে অনেকেরই বাড়ি ঘরের সাথে সাথে গবাদি পশুও ভেসে গেছে। খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার নদীর কাজের ব্যাপারে জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বারবার বলার পরেও নদীর কাজের কোনো পদক্ষেপ নেয়নি তারা। এর ফলে শত শত বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কয়েকদিন থেকে কঠিন ভাঙন শুরু হয়। এই ভাঙন প্রতিরোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন মহোদয়কে বারবার বলা সত্ত্বেও উনি কার্যকর পদক্ষেপ নেননি ওই সময়। যদি উনি ওই সময় পদক্ষেপ নিতে, আমাদের বাসপুকুর মধ্যে আজকে শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই জমিগুলো নদীগর্ভে যেত না। ওনার পদক্ষেপের অভাবেই কিন্তু আজকে আমাদের এই বাসপুকুরের এই অবস্থা। আমি এক্সিএন মহোদয় এবং বর্তমান সরকার প্রধান যারা আছেন, আমার অনুরোধ থাকবে আমাদের এই দুই খালিশা চাপানি ইউনিয়নের বাসপুকুর এবং ছোটখাটা নদীকে রক্ষা করার জন্য দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করি। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, যেভাবে নদীর পানি বৃদ্ধি হচ্ছে তাতে ভাঙনের প্রবণতা বেড়ে যাওয়ায় ফসলি জমি সহ বেশ কিছু বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এখানে কিন্তু আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বর্ষাকাল চলমান এবং উজানি বৃষ্টিপাত এবং সকালের তিস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি করছে। তো এখানে ২২ পুকুর এলাকায় কিন্তু বর্তমানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের জিও দিয়ে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করছি, কারণ এখানে কিন্তু এখানে যে এলাকাটা আছে এখানে যদি কোনো অংশ ভেঙে যায় তাহলে এখানে অনেক বাড়িঘর এবং বসত বাড়ি এবং আবাদি জমিতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাবে এবং নদীর যে ফ্লোটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এই ভাঙন রোধে আমাদের পক্ষ থেকে, এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি যেন কোনো ধরনের ভাঙন না হয় এবং যানমালের যেন ক্ষতি না হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এলাকাবাসীর দাবি, এখনই নদীর কাজ না করলে এই নদীর গুরুত্বপূর্ণ বাঁধ তুহিন বাঁধটি ভেঙে যাবে, আর এটি ভেঙে গেলে পুরো এলাকার নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তিস্তা নদীর ডান তীরে যদি কোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ না করে, তাহলে গত বিএনপির আমলে নির্মিত তুহিন বাঁধটি ভেঙে যাবে এবং এই বাঁধটি ভেঙে গেলে পরে নদীর ডান তীরে একটি নদীর ফুল চ্যানেল বেড়ে যাবে এবং এই চ্যানেলে হাজার হাজার মানুষের জমি ভেঙে যাবে, তাদের বাড়িঘর ভেঙে যাবে এবং এখান থেকে শুরু করে জলঢাকা পর্যন্ত যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।